কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে চতুর্থ রাশি কর্কট রাশি, যার অধিপতি গ্রহ হলো চন্দ্র। কর্কট রাশির ইংরেজি নাম হলো ক্যান্সার। যেই কর্কট রাশি বা কর্কট লগ্নের প্রিয় বন্ধুরা, আপনাদের জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা, এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। আজকে আমাদের AJBT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রেও তাদের জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহগতির চালের উপর ভিত্তি করে এমন এক মহা ভবিষ্যৎবাণী নিয়ে এসেছি যা আপনাদের জীবনের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে। এই দৈববাণীটি আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহগতির চালের উপর ভিত্তি করে বিভিন্ন দিক থেকে কি কি পরিবর্তন আসতে চলেছে, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে 2026 সালে দাঁড়িয়ে 1 মার্চ 2026, 2 মার্চ 2026 এবং 3 মার্চ 2026 থেকে আগামী 30 মার্চ 2026 এবং 31 মার্চ 2026 তারিখের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা কিছু বিশেষ এবং অতি বিশেষ ঘটনার আজকে আপনারা সাক্ষী হতে যাচ্ছেন। এই সময়কালের মধ্যে আপনার হিসাবে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা, সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। বিগত কয়েক মাস যাবৎকাল আপনারা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন, জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন। সংসারের, পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপর এসে পড়েছিল, যার কারণে আপনার নিজের জীবনের ব্যক্তিগত স্বপ্ন, আপনার নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিতে হয়েছে। কেউ চাকরিতে সমস্যা, কেউ ব্যবসার সমস্যা, কেউ কর্ম, পড়াশোনা, কেউ বিবাহের জায়গায় একাধিক সমস্যার সৃষ্টি হয়েছে। এরপর কর্কট রাশি হিসেবে সেই পরিবর্তনশীল ফলাফলটা বয়ে নিয়ে আসতে চলেছে। বাবা ভাঙ্গা 2026 সালে দাঁড়িয়ে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করে রেখেছেন, যেইগুলি কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে এরপর ঘটতে চলেছে। তার মূলত শুভ সূচনা 2026 মার্চ থেকেই শুরু হচ্ছে। তাই আসুন জেনে নেওয়া যাক বাবা ভাঙ্গার কর্কট রাশির সাপেক্ষে 2026 সালে যে ভবিষ্যৎবাণী, সেগুলি কি কি থাকতে চলেছে, কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আসবে, আর কোন কোন ক্ষেত্রে আপনাদেরকে থেমে যেতে হবে বা সাবধানতা অবলম্বন করতে হবে, কিংবা প্রতিকারী বা কী রয়েছে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJBT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। চলে আসি মূল আলোচনায়। তাই কর্কট রাশি জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো এই সময়কালের মধ্যে, অর্থাৎ 2026 সালের মার্চ হরস্কোপ কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ। এই সময়কাল থেকে কর্কট রাশির প্রধানতম পরিবর্তন শুরু হচ্ছে। প্রথম পরিবর্তনটি হলো বিশেষভাবে সাবধানতা। বন্ধুরা, সামনে শুরু হতে যাচ্ছে দোল পূর্ণিমার পূর্ণ তিথি এবং পূর্ণক্ষণ। তবে জ্যোতিষশাস্ত্র বলছে, অ্যাস্ট্রোলজি বলছে, আগামী দোল পূর্ণিমার পূর্ণ তিথি বা পূর্ণক্ষণ সময়কালের মধ্যে, অর্থাৎ 1 মার্চ থেকে আগামী 7 মার্চ 2026 তারিখের মধ্যে বেশ কিছুটা সাবধানতার সময়, বেশ কিছুটা সচেতনতার সময়। এই সময়কালের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমত যারা কাজের সাথে যুক্ত রয়েছেন, অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে তর্ক বিতর্ক, মনোমালিন্য, অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন, তো সতর্ক থাকতে হবে। দ্বিতীয়ত, এই সময়কালের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের সন্তানদের ক্ষেত্রে, সন্তানরা এই সময়কালের মধ্যে আপনার কথার অবাধ্য হয়ে যাবে, বিপথে চালিত হবে, কিংবা সন্তানরা ভুলভাল সঙ্গে মিশে যেতে পারে। এই জায়গাটায় নজর রাখা জরুরি। অন্যদিকে যাদের ছোট বাচ্চা রয়েছে কিংবা মধ্যবয়স্ক ব্যক্তিত্বদের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে খেলাধুলাগত বিষয়ে, গাড়ি ঘোড়া চালানো সংক্রান্ত বিষয়ে চোট বা আঘাত প্রাপ্তির মতো কিছু সম্ভাবনা, কিছু মাত্রা অতিরিক্ত অর্থের খরচের মতো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো এই জায়গাটায় কর্কট রাশির মানুষকে সতর্কতা অবলম্বন করতে হবে। বাবা ভাঙ্গা কর্কট রাশিকে আরও বিশেষ কিছু সতর্কতার ইঙ্গিত দিয়েছেন। সেইগুলি কি কি না, এই সময়কালের মধ্যে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের জায়গায় কিছু দুর্বলতা, কিছুটা অস্থিরতা দেখা দেবে। জ্বর জ্বর ভাব, একঘেয়েমি মনোভাব, কাজের ক্ষেত্রে অলসতা, যে কোনো কাজের ক্ষেত্রে আজ করব কাল করব করে সঠিক টাইমে করা হয়ে উঠবে না, কাজগুলি জমে যাবে, পেন্ডিং থেকে যাবে। যে কোনো কাজের ক্ষেত্রে অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আপনি মনোমালিন্য, তর্কে বিতর্কে জড়িয়ে পড়বেন, যে কোনো কাজের ক্ষেত্রে সঠিকভাবে ডিউটি দিতে পারবেন না, এই রকম একটা সমস্যা দেখা যেতে পারে। তো এই জায়গাগুলিতে কর্কট রাশির মানুষদেরকে সতর্কতা, সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। অন্যদিকে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে যারা ব্যবসায়িকগত দিক থেকে যুক্ত রয়েছেন, ব্যবসার জায়গায় কোনো ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন, কাউকে টাকা পয়সা ধার দিয়ে আদায় করতে পারবেন না, এই রকম কিছু সমস্যা, এইরকম কিছু প্রবলেমও কিন্তু দেখা যেতে পারে। তো এই জায়গাগুলিতে কর্কট রাশির মানুষদেরকে সতর্কতা বা সচেতনতার ইঙ্গিত রয়েছে। তাই এই জায়গাগুলিতে কর্কট রাশির জাতক জাতিকাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। অন্যদিকে যে কোনো ক্ষেত্রে গাড়ি ঘোড়া নিয়ে কোনো জায়গায় বেরোচ্ছেন, যন্ত্রাংশ খারাপ হয়ে যাওয়ার কারণে অর্থের খরচ ঘটতে পারে, কিংবা যে কোনো ক্ষেত্রে কোনো পুলিশি হয়রানি কেসে গাড়ি ঘোড়া সংক্রান্ত বিষয়ে সমস্যায় পড়তে পারেন, সতর্ক থাকতে হবে। পরিবার থেকে, ব্যবসার জায়গা থেকে কোনো দামি বা প্রয়োজনীয় জিনিস চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়ার মতো কিছু গুরুত্বপূর্ণ সমস্যা দেখা যেতে পারে, সতর্ক থাকতে হবে কর্কট রাশির মানুষদেরকে। অন্যদিকে খুব পুরাতন নয়, নতুন কোনো বন্ধু কিংবা আত্মীয় যাদেরকে আপনি খুব বিশ্বাস করেছিলেন, যাদের উপর অনেকটা ভরসা করে ফেলেছিলেন, এইরকম কোনো মানুষের দ্বারা বিট্রে, এইরকম কোনো মানুষের দ্বারা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সতর্ক থাকুন কর্কট রাশির মানুষরা। বাবা ভাঙ্গার শেষ সতর্কবাণী হলো কর্কট
রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এমন কোনো প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষ আপনাদেরকে পূর্বে কথা দিয়ে রেখেছিল যে ভবিষ্যতে আপনার সাথে থাকবে, আপনার পাশে থাকবে, কিন্তু বর্তমান সময়কালে দাঁড়িয়ে তারা তাদের প্রতিশ্রুতি রাখতে চাইছে না, আপনাদেরকে ইগনোর করছে, অন্য মানুষে তারা মেতেছে, আপনাদেরকে অবহেলা করে এড়িয়ে যাচ্ছে। এই বিষয়টি কিন্তু বেশ কিছুটা হলেও কর্কট রাশির জাতক জাতিকাদেরকে ব্যথিত করে তুলেছে, দুঃখিত করে তুলেছে। তবে কর্কট রাশি সাপেক্ষে রাতের আঁধার শেষে আসছে দিনের আলো, আসছে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে ঝলমলে সূর্যের আলো। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে বাবা ভাঙ্গা যে শ্রেষ্ঠ শুভ ভবিষ্যৎবাণীগুলি উঠে আসছে সেগুলি কি কি? প্রথমত, ব্যবসায়িকগত দিক থেকে এরপর আপনাদের আয় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে গতি ফিরে পাবেন। এরই পাশাপাশি ব্যবসায়িকগত ক্ষেত্রে নিজেদের মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে ব্যবসার জায়গায় আরও বেশি মানুষকে আকৃষ্ট করে তুলতে পারবেন এবং নানা ধরনের সুযোগ সুবিধার লাভ আপনারা পাবেন, যেখানে আপনাদের কেবলই লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাবে। অন্যদিকে কর্কট রাশিকে দ্বিতীয় শুভ ভবিষ্যৎবাণীটি হলো অংশীদারি ব্যবসার ক্ষেত্রে একটা লাভজনক সুযোগ সুবিধা দেখতে পাওয়া যাবে। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে, যে কোনো দিক থেকে আয় উন্নতির পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে। অন্যদিকে কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে যেই বিষয়টি ভীষণ ভীষণ শুভ প্রভাব নিয়ে আসছে সেটি হলো কি না, যারা আপনাকে এতদিন দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় যে আপনি হয়তো জীবনে কিছুই করতে পারবেন না, বা যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না, এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবেই। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী তাদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে আপনাদের জীবনে এবং ধনপ্রাপ্তি এবং ধনলাভ ঘটাবে। তাই বন্ধুদিকে অনুরোধ করবো, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় ধনরাজ কুবেরের জয়। অন্যদিকে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সব থেকে বড় পরিবর্তন আসবে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়। দেখুন, কর্কট রাশির জাতক জাতিকারা চন্দ্রের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে এনারা জীবনে ধোঁকা খায়, ছ্যাঁকা খায়, প্রতারিত হয়, অসফল হয়, কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং শেষমেশ সফলও হয়। এটাই কিন্তু কর্কট রাশির মানুষের প্রধানতম চারিত্রিক বৈশিষ্ট্য। তাই আমরা জানি কর্কট রাশির মানুষরা আপনার জীবনে কোথাও না কোথাও পড়তেও শিখেছেন, আবার উঠতেও শিখেছেন এবং উঠে পড়ে জীবনকে এরপর বদলাতে চলেছেন। এরপর কর্কট রাশির জাতক জাতিকাদের প্রেমের ক্ষেত্রে একাধিক সফলতা আসবে। সমস্ত কিছু পুরাতন প্রেম, পুরাতন ভালোবাসা বা সম্পর্কের জটিলতা বা দুঃখজনক বিষয়গুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রবণতা, আবারও একবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামীর সময়কালের মধ্যে কর্কট রাশি বা কর্কট লগ্ন হিসাবে আমরা দেখতে পাবো। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকারা এমন এক চমৎকার এবং সম্মানীয় চাকরি পেতে পারেন বা পেতে চলেছেন যা আপনি আগে কখনোই কল্পনা করেনি। যে কোনো ক্ষেত্রে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছেন, তাদের ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাবে। অন্যদিকে ব্যবসার জায়গায় যেমন অভূতপূর্ব সাফল্য আসবে, সম্পর্কের জায়গায় পুরাতন ভুল বোঝাবুঝি দূর হতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি যারা এতদিন আপনার পিছনে নিন্দা করতো, কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইছে, চরিত্রের মিথ্যা বদনাম দেওয়ার চেষ্টা করতো, তারা কিন্তু এরপর নিজেরাই খারাপ পরিস্থিতির চাপে পড়বে। কেন স্বয়ং শনিদেব কিন্তু এরপর কর্কট রাশির সাথে রয়েছেন, কর্কট রাশির পাশে রয়েছেন। এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে মূলধন বিনিয়োগের জন্য সময়কালটি আপনার জন্য বেশ ভালো। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের ছোট ছোট কিছু বিনিয়োগ ভবিষ্যতে অনেকটাই লাভজনক পরিস্থিতি নিয়ে আসবে, ভবিষ্যতে অনেকটাই এগিয়ে নিয়ে যাওয়ার পথে সাহায্য করবে কর্কট রাশির মানুষদিকে। এরই পাশাপাশি দীর্ঘদিন অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর স্বাস্থ্যের জায়গায় সুস্থতা এনে দেবে, স্বাস্থ্যের জায়গায় এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। বাবা ভাঙ্গার সর্বশ্রেষ্ঠ যে ভবিষ্যৎবাণীগুলি উঠে আসছে সেটি হলো যারা দীর্ঘদিন ধরে বাড়ি তৈরি, গাড়ি কেনা কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয় অপেক্ষা ছিলেন, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। বিভিন্ন দিক থেকে স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসবে কর্কট রাশির মানুষদের। এরই পাশাপাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গৃহ নির্মাণ, গৃহ পরিবর্তন, কর্ম পরিবর্তনের যোগ লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেসম্যানরা কিন্তু এরপর জয়লাভ করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই যে ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্ট বক্সে জয় শনিদেব, জয় বজরংবলী, জয় কদলী অবশ্যই